আমাদের শিক্ষকদের একটা আন্দোলন আসলে চলছে, যেখানে তাদেরকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল সেই জানুয়ারি মাসে তাদের দাবি মেনে নেয়, কিন্তু বাস্তবায়নের জন্য তাদেরকে আবার মাঠে নামতে হচ্ছে। আসলে আমাদের ব্যবস্থাটা এতটাই ভঙ্গুর যে প্রতিবাদ করা ছাড়া এখানে কিছুই পাওয়া যায় না, ন্যায্য জিনিসগুলোও পাওয়া যায় না, এবং মানুষের নিজের কর্মক্ষেত্র, যারা শিক্ষক ওনাদের তো ক্লাসে থাকার কথা, তারা ক্লাসে না থেকে 17 দিন পড়ে থাকতে হচ্ছে। দিস ইজ রিয়েলি আনপ্রোডাক্টিভ ফর আ নেশন, যেখানে আমাদের কোনো কিছু, কোনো দাবি অধিকার আদায়ের জন্য রাস্তায় যেতে হবে এবং অন্য কোনো উপায় নাই যার মাধ্যমে আমরা নাগরিকদের ভয়েসটা ক্যাপচার করতে পারি অ্যান্ড দ্যাট ট্রিগার্স সামথিং ইন আওয়ার পলিসি মেকার্স। ওই জায়গাটাতে আমাদের আস্তে আস্তে যেতে হবে, যাতে এতটা ডিস্ট্রাকশন না হয়। কীভাবে নাগরিকদের যে চাহিদাগুলো, যে দাবিগুলো আছে সেটা জনপ্রতিনিধির মাধ্যমে কাছে পৌঁছানো যায় এবং জনপ্রতিনিধিরা সেইটা সমাধানের উদ্দেশ্যে কাজ করেন। নারীরা যারা সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন তাদেরকে অন্তর্ভুক্ত করার প্রয়োজন, এবং এই ক্ষেত্রেও একটা স্ট্রাকচারাল চেঞ্জ আনার প্রয়োজন। আমরা জাতীয় নাগরিক পার্টি থেকে প্রস্তাব দিয়েছিলাম যে আমাদের যে সংরক্ষিত আসন আছে সেটা 50 থেকে 100-তে উন্নীত করা, অর্থাৎ মিনিমাম 25% রিপ্রেজেন্টেশন থাকবে জাতীয় সংসদে এবং এটা সরাসরি ভোটের মাধ্যমে আসবে। বর্তমানে যে পদ্ধতি, যেখানে দল নমিনেট করছে নারীদেরকে, সেখানে কিন্তু সেই নারী সাংসদের দায়বদ্ধতা দলের সেই নেতার প্রতি থাকে যে তাকে নমিনেশন দিচ্ছে, জনগণের প্রতি থাকে না। এবং যেহেতু তার নিজস্ব আসন নাই, ইভেন সংসদে যাওয়ার পরে তিনি যে তার কনস্টিটিউয়েন্সির কাছে সে কথা বলবেন, তাদের প্রতি দায়বদ্ধতা থাকবে, ভালো করলে তাদের প্রশংসা পাবেন, খারাপ করলে তাদের প্রতি দায়বদ্ধতা থাকবে, সেই ব্যবস্থাটা বর্তমানে নাই। কিন্তু যদি সরাসরি নির্বাচনের মাধ্যমে নারীরা সংসদে যেতে পারেন, তখন তাদের তৃণমূলে যেতে হবে, মানুষের সাথে কথা বলতে হবে, তার ইশতেহার করতে হবে, তারপরে যখন সংসদে যাবেন, সংসদে যাওয়ার পরে এই মানুষগুলোর সাথে আবার তার যোগাযোগ করতে হবে, যে প্রমিসগুলো তারা করেছিলেন সেটার ভিত্তিতে কাজ করতে হবে। না করতে পারলে সেখানে দায়বদ্ধতার জায়গা তৈরি হবে। আনফর্চুনেটলি এখানেও পলিটিক্যাল পার্টিগুলো একসাথে আসতে পারেনি, কিন্তু এই পরিবর্তনগুলো করার প্রয়োজন তরুণদের জন্য, নারীদের জন্য। আমার মনে হয় এটা শুধুমাত্র নাগরিক পার্টি বা কোনো একটা দলের এজেন্ডা না, এটা ক্রস পার্টিসান একটা ইস্যু হওয়া উচিত, যেখানে সকল রাজনৈতিক দলের একসাথে কাজ করে কি করে এই বিশাল জনগোষ্ঠীদেরকে আমরা পলিসি মেকিংয়ে এবং পলিটিক্যাল প্রসেসে অন্তর্ভুক্ত করতে পারি, সেটার জন্য স্ট্রাকচারাল চেঞ্জেসগুলোতে একমত হওয়া। শেষ যে কথাটা বলবো, আমাদের প্রবাসী ভাই বোনদের জন্য, ওনারাও অভ্যুত্থানে অনেক বড় রোল প্লে করেছিলেন। সেই ক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সরকারের প্রমিস ছিল যে এই নির্বাচনে তারা ভোট দিতে পারবেন। আবারও যে কথা দিয়ে শুরু করেছিলেন যে পরিকল্পনা হয়, বাস্তবায়নের ক্ষেত্রে পথটা খুব দুর্বল থাকে। প্রবাসী ভোটিংয়ের ক্ষেত্রেও আমরা বারবার দেখতে পাচ্ছি যে রূপরেখাটা খুব একটা শক্ত না, রেজিস্টার করতে অনেক সমস্যা হচ্ছে। তো এই ক্ষেত্রেও আমাদের যারা বাস্তবায়ন করবেন, ইলেকশন কমিশন, রাজনীতিবিদ, এই জায়গাগুলিতেও সচেতন থাকা উচিত এবং ডেভেল ইজ ইন দ্য ডিটেল। সো ইমপ্লিমেন্টেশনের ক্ষেত্রে খুব শক্ত হওয়া উচিত। আর আমরা বিশ্বাস করি যে রাজনীতি আর আগের মতো থাকবে না। আগে যেমন পেশি শক্তির রাজনীতি ছিল, সেই রাজনীতি আর চলবে না। রাজনীতি বদলে গেছে এবং রাজনীতি বদলে গেছে আপনাদের জন্যই, যারা নতুন রাজনীতিতে বিশ্বাস করেন, যারা বিশ্বাস করেন যে আমাদের বাংলাদেশের রাজনীতিটা হবে জনমানুষের জন্য, মানুষের অধিকার রক্ষার জন্য। তো আপনাদেরই সোচ্চার থাকতে হবে। আমরা একটা ধাপে আছি যেখানে we are trying to rebuild. So rebuild takes a lot of time and effort, and it will take effort from people like you who will stay persistent and will work for the betterment of the country.